2024 মাধ্যমিকের জিওগ্রাফি কোশ্চেনের শর্ট কোশ্চেনগুলির অ্যান্সার সমাধান করা আছে, তোমরা একবার দেখে নাও। এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো, সবগুলির অ্যান্সার করা আছে, তোমরা একবার মিলিয়ে দেখে নাও। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহাওয়া বিকার। সেকেন্ড কোশ্চেন, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্কশ্রুন্ড। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। পরের কোশ্চেন, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিম প্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হল ধানের খোসা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হল প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল শিলং মালভূমি। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুর। বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হল গাঢ় নীল। এরপরে আছে বিভাগ খ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম কোশ্চেন আছে, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা হলো শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা অশুদ্ধ। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা অশুদ্ধ। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রপাতকূপ সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, এটা হবে জলপ্রপাত। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, এটা হবে কোরিওলিস। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, এটা হবে পরিচলন। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এটা হবে ল্যাব্রাডর। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি ড্যাশ বর্জ্য, এটা হবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এরপরে আছে ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, এটা হবে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, এটা দ্রবণ। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়, আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়, ইন্ডিয়ান ওশিয়ান। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, দাক্ষিণাত্য মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমফান ইন্ডিয়া আর নিসর্গ বাংলাদেশ। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, লবণাম্বু। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, পাইপলাইন বা নলপথ।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। তার নাম হলো সমোন্নতি রেখা। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। কাশ্মীর উপত্যকা, এটা হবে জাফরান। লুনি নদী, এটা হবে রাজস্থান। রডোডেন্ড্রন, এটি হবে আলপীয় উদ্ভিদ। সালেম, এটি হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এর পরের বড় কোশ্চেনগুলি তোমরা সবাই দেখে নাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য।